চুমে যার দরবার জোরে বলো আরো জোরে নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার যার কদম জমিনে পড়িলে দুনিয়ার ঘই रसूल पकेर जूता मुबारक अर्श आज़ीमेर ताज जोरे बोलुन जार कदम जमीने पड़िले दुनियार घई मिराज रसूल पकेर जूता मुबारक अर्श आज़ीमेर ताज সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার জোরে বলে বাবলুদ্দিন বালিজল থেকে 1000 টাকা আজিম আলী দাদু দাদির নামে 1010 টাকা আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহুম্মা আমিন লাম থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ মিম থেকে হয় নামে মুহাম্মদ जिन्नी रसूलुल्लाह जोरे बोलो लाम থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ শহীদ আলম ইমামে হুসাইন নওয়াসাতাহার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার আর জোরে ডক্টর মনসুর সাহেবের স্ত্রী 1000 টাকা আল্লাহ কবুল করুন পকেট যেন না হয় ফাঁকা আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন আরো জোরে আল্লাহুম্মা আমিন আল্লাহ দান কবুল করে নিন মনের বাসনা পূর্ণ করে দিন আবিদা জাহিদা নেককারিনী বানিয়ে দিন আল্লাহ আমার মায়েরা যারা বসে আছেন মায়েদের ভান্ডারে টাকা আছে আল্লাহ দেওয়ার মতো মন পয়দা করে দাও আল্লাহ তাদের রুজিতে রোজগারে বরকত দাও স্বামী স্ত্রীতে মোহাব্বত দান করে দাও সন্তানগুলো যেন পিতামাতার খেদমত গুজার হতে পারে সে তৌফিক দান করে দাও আরো জোরে বলি আমিন নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি আল্লাহ পাক কবুল করো মায়েরা হাজতে মেহফুল পৃথিবীর জমিনে স্বামীহারা হয়ে গেলেন সন্তানগুলো চিরজীবনের মতো এতিম হয়ে গেছে বাবা সন্তানগুলো যখন পুরো জীবনের মতো এতিম হয়ে গেল মেহফুল চিন্তায় চিন্তিত হয়ে থাকলেন মেয়েগুলো পরে বাড়িতে কাজ করবে চলে যায় বাবা কাজ করার পরে কারো থালা মাজি কারো বাড়িতে ঝাড়ু দেয় কারো বাড়িতে রান্না করে দেয় বিভিন্ন কাজকর্ম করে আপনার কিনা জীবন বিতিয়ে যা কিছু টাকা পয়সা পায় যা কিছু অর্থ পায় সেই অর্থ দিয়ে তাদের জীবিকা নির্বাহ চলে আব্বা আমার এমনি করে তারা দুনিয়ায় আপনার কিনা চলতে থাকে একদিন দুই দিন তিন দিন এমনি করে দিনের পর দিন অতিবাহিত হতে লেগেছে মেহফুলের মনে স্বামীর শোক স্বামীর বেদনা আব্বা আমার সন্তান চারটি কন্যা তারা আব্বা হারিয়ে ফেলেছে জীবনের মতো এতিম তাদেরও মনে আপনার কিনা বেদনা কিন্তু কোনো কিছুই নাই পৃথিবীতে মা
স্বামীর সঙ্গে, সন্তানগুলো বাপের সঙ্গে দিন রাত অতিবাহিত করতেছেন। বাবা বাসরা নগরে এমন হালাত আস্তে আস্তে দেখা দেয়, বাবা আমার হযরতে মাহফুল স্বামীর সঙ্গের মধ্যে অসুস্থ ক্লান্ত হয়ে পড়ে গিয়েছে। বাবা আমার এমন একটি দিন এসে গেল, সময় এসে গেল, হযরতে মাহফুল আপনার দুনিয়া থেকে বিদায় নিয়ে চিরজীবনের মতো চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনটি মেয়ে চির এতিম এবং মিসকিন হয়ে গেলেন। বাপ যদি মারা যায় তাকে বলা হয় এতিম, আর মা যদি মারা যায় তাকে বলা হয় মিসকিন। আমার মাহফুল তার দুনিয়া থেকে চলে যাওয়াতে রাবিয়া বাসারি সহ তার আরো তিনটি বোন আপনার চিরজীবনের মতো এতিম হয়ে গেছে, মিসকিন হয়ে গেছে। যখন দুনিয়ার জমিনে কাউকে আপনার কিনা পায় না বাবা, এই চারটি মেয়ে আপনার পরে বাড়িতে কাজ করে করে দিন রাত কাটায়। এমনি করে অনেক দিন অতিবাহিত হয়ে গেল। আব্বা আমার বাসা নগরে দুর্ভিক্ষ দেখা দিল, মানুষ মানুষের দুশ্মন হয়ে গেল, মানুষ মানুষের শত্রু হয়ে গেল। মানুষ এমন হালাত দেখতে পায়, যদি কোনো মেয়ে যদি কোনো মা বাচ্চাগুলোকে নিয়ে আপনার কিনা শুয়ে থাকে, নিশিরাতে ঘুমিয়ে আছে, হঠাৎ কোলের কাছে বাচ্চা পাওয়া যায় না, দস্যু দলেরা বাচ্চাগুলো উঠিয়ে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আপনার কিনা অন্য জায়গাতে বিক্রি করে বিনিময় টাকা নিয়ে তারা জীবিকা নির্বাহ করে, এমনি করে দিন রাত কাটায়। বাবাজি বড় অসহায়, চারটি মেয়ের কাছে দস্যু দল এসেছে, বাবা বদমাইশের দল এসেছে, তারা উঠিয়ে নিয়ে আপনার কিনা চলে গিয়েছে। বাবা তারা চলে গিয়ে তিনটি বোনকে কোথায় বিক্রি করেছে তার কোনো আপনার কিনা সংবাদ নাই, তাদের কোনো খবর নাই। কিন্তু বাবাজি আমার ইতিহাস চিরজীবন তাদের কথা মনে রেখেছে। যারা আপনার কিনা দুনিয়ার জমিনে বিশিষ্ট ব্যক্তিত্ব হয়েছে তাদের কথা ইতিহাস মনে রেখেছে। তিনটি মেয়ের কোনো সংবাদ নাই। রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহাকেও আপনার কিনা নিয়ে গিয়ে পৃথিবীর জমিনে বাজারে আপনার বিক্রি করতে উঠিয়েছে। একজন মনিব তাকে খরিদ করার জন্য এসেছে। খরিদ করার জন্য যখন এসেছে তখন আপনার কিনা বলতে চাইছে আমাকে কিনতে পারেন, তবে আমার তিনটি শর্ত আছে। কি শর্ত? এক নাম্বার শর্ত হলো আমার জন্য আলাদা একটা ঘর লাগবে। কি লাগবে? কে বলছেন? রাবিয়া বাসারি। দুই নাম্বার শর্ত হলো আমি সারাদিন আপনার কাজ করব, রাতের বেলা আমি আপনার কাজ করব না। তিন নাম্বার শর্ত হলো আমার ঘরে আমার বিনা অর্ডারে কেউ প্রবেশ করতে পারবে না, এমনকি আপনি পর্যন্ত পারবেন না। এই শর্ত যদি মঞ্জুর হয় তাহলে আপনি আমাকে খরিদ করবেন, নইলে যেন আপনি আমাকে খরিদ করবেন না। যিনি বাবা আমার মনিব খরিদ করতে এসেছে সে চিন্তা করছে মেয়েটি এমন সুন্দর আপনার কিনা, যার চাহাত এত সুন্দর, যার কথা নিশ্চিত পৃথিবীতে মেয়েটি বড় নেককারিনী হবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন সময় খরিদ করে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে তার অনেক বাড়ি ঘর আছে বাবা। বাড়ি ঘরের ভিতর থেকে আপনার কিনা দেখা গেল বাড়ি ঘর ভিতর থেকে তুমি পছন্দ করো কোন ঘরটা নেবে। হঠাৎ একটা ঘর পছন্দ করেছে, যে ঘরটা আপনার ময়লা কোসলাও, ওই ঘরটা যখন পছন্দ করেছে, পছন্দ করার পরে মনিব বলে ঠিক আছে তোমার পছন্দতে আমার পছন্দ। ওই ঘরে আপনার যাওয়া আসা করে, সারাদিন মালিকের কাজ করে বাবা। রাতের বেলাতে আপনার কিনা মালিকের কোনো কাজ করে না। নামাজের সময় হলে আপনার কথা শোনে না, নামাজের জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়। এইভাবে আপনার কিনা রাবিয়া দিন রাত কেটে যায় বাবা। সোনা মানিক কাজে যদি একটু ত্রুটি হয় মনিব তাকে এমন আঘাত করে বাবা। মারবের নিয়ম ছিল এটাই, যদি কাউকে চাবুক মারা হয় তত সময় চাবুক বন্ধ করা হবে না, যত সময় মাটি সজ্জা না হয়ে যাবে। রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা আর তাকে চাবুক যখন মারি তত সময় আপনার কিনা বিছানায় মাটিতে আপনার সহজে কিন্তু আপনার শুয়ে পড়েন না। অক্লান্ত যখন হয়ে যান তিনি তখন আপনার জমিনে পড়ে যান, মার বন্ধ হয়ে যায়। রাবিয়া বাসারি ঘরের ভিতরে যাইয়া আল্লাহ পাকের ইবাদত বান্দেগী করতেন, আমাদের মতো কিন্তু ঘুমিয়ে থাকতেন না। রাতগুলোকে বেছে নিতেন। এই রাতটা হলো আমার রুকু করার রাত, এই রাতটা আমার সেজদায় কাটানোর রাত, এই রাতটা হলো আমার কিয়াম করে আল্লাহর ইবাদত করার রাত। এইভাবে তিনি বেছে নিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘুম বন্ধ হয় না,
ঘুম যায় না। আর রাবিয়া বাসারি জীবনে ঘুমাতেন না, তিনি রাতের বেলা ইবাদত করতেন, কখনো সেজদায় রাত অতিবাহিত করতেন, কখনো আপনার রুকুতে রাত অতিবাহিত করতেন, কখনো আপনার কিয়ামে রাত অতিবাহিত করতেন। এমনি করে যখন রাত দিন আপনার এমনি করে অতিবাহিত হয়ে যেত, রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা পৃথিবীর সরজমিন এমনি করে রাত দিন অতিবাহিত করে নিয়েছেন। যুবকরা আমার একদিনের ঘটনা, রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা কাজ করে আপনার মুনিবের কাদের মধ্যে আপনার কিনা ত্রুটি হয়েছে, তাকে আঘাত করেছে। বাবা ফজলুল হক কোথায় বাড়ি? নুরিপুরে বাড়ি ফজলুল হক। 500 টাকা আল্লাহ কবুল করো, জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাপজি আমার এমনি করে আপনার কিনা দেখা গেল যখন সেই ব্যক্তি বুঝতে পেরেছে হাজাতে महफिलेर कन्या राबिया बासारी मा আব্বা বোন সব হারিয়ে সারা রাত ধরে আল্লাহর ইবাদত বندگی ঘরের ভিতরে করতেছেন। বন্ধুরা আমার রাতের বেলা যখন ইবাদত করতেন, চোখ যদি একটু ঘুমাতে চাইতো, ঘুম আসে না অনেক ইবাদত করতে করতে বেশি ঘুম আসবে। ঘুম যখন আসে রাবিয়া বাসারি সঙ্গে সঙ্গে চোখটাকে ডেকে বলতেন, আয় চোখ, তুই ঘুমাতে চাস না, দুনিয়ায় তুই ঘুমিয়ে যাবি, কেউ না কেউ তোকে ডেকে তুলবে আর বলবে উঠ, কর্মে চল, 4 ঘন্টা 6 ঘন্টা। এমনি করে আপনার লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, জোরে বলুন। এই গজলটা শোনার জন্য 30 পূজাতে চেয়েছিলাম, তো মানুষ বলছে আমাকে বারবার ফোন আসছে, হুজুর আপনি এটা বলেন, বলি দেই নাকি। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ, একটু জোরে বলেন, আমার দুঃখ লাগে না। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ, ওই মদিনায় আসেন আমার জানে মুহাম্মদ রাসূল। সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল, কন্যা সুবহানাল্লাহ, ওই মদিনায় আসেন আমার জানে মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভালোবেসে আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবনী হোক, ভুলে ভরা জীবনী হোক, কিছুই যায় আসে না। আমাকে পাগল করেছে আরবের মদিনা, আমাকে পাগল করেছে আরবের। দুনিয়ার পাগল কিনা বলে আর কিনা খাই, আমি শুধু দয়াল নবীর দরুদ পড়ে মজা পাই। দুনিয়ার পাগল কিনা বলে আর কিনা খাই, আমরা শুধু দয়াল নবীর দরুদ পড়ে মজা পাই। যার প্রেমে কুল কায়নাত, যার প্রেমে কুল কায়নাত হয়ে গেল দিওয়ানা। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের। কে পাগল করেছে? আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। দেখলে একবার চোখ ফেরে না গুম্বাদে খাজরা, ওই মদিনার প্রেমে
মদিনার নবী না দেখে মোরো শান্তি হবে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। জোরে বলুন, লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না। আল্লাহুম্মা এরম হলো কেন? দোষ আমার মনে হয় নাকি? না দিলে তো জোর করে নেওয়া যায় না। তবে এখনো যা আছে আশিকা মনে হয় দিতে পারে। মায়েরা এমন কেউ নাই যে 11টা মা 1000 করে দেবে? ভান্ডারের টাকা 1000 ঢুকছে, ভান্ডারে কত করে দেয়? 1000 করে দেয়। ভান্ডারের টাকা সব মসজিদে দেবো, তাই হয়? ও চাঁদ বলে দেন নবীর কথা। আচ্ছা, বলা যাবে ইনশাআল্লাহ, অসুবিধা নেই। তবে টাকা লাগবে 1000, 1000 টাকা হবে না আব্বা? 1000 টাকা দেন, নিশ্চিত আমি বলবো। কারণ দেখুন, পৃথিবীতে আমরা কিছু নিয়ে আসিনি, নিয়েও যাব না। আপনি হয়তো জানেন না, আমি যা কিছু করছি এত কষ্ট করি, মেহনত করে, বক্তব্য রেখে, টাকা পয়সা নিয়ে গিয়ে মাদ্রাসা তৈরি করছি। কথা বুঝেছেন? মাদ্রাসা নবীর ঘর, আর আপনারা সব নবীওয়ালা, আপনাদের ঘর তৈরি হচ্ছে। একদিন আপনারও কারুর ভাই, কারুর সন্তান সেখানে শিক্ষা গ্রহণ করবে, নাকি বলেন বাপজি আমার? তো দোয়া করবেন যেন আমি আরো দিনের খেদমত করতে পারি। মাদ্রাসা পঠন পাঠন শুরু হয়ে গেছে, আপনাদের কাছে ছেলে চাই। আমি এতটা গ্যারান্টি দিতে পারি, আমি যেহেতু বেঁচে আছি, ওয়াহাবি তৈরি হবে না, ওখান থেকে নবীর আশিক তৈরি হবে। মাদ্রাসার নামই এমন, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। কি নাম বললাম? নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। আমার মানে এই রাস্তার প্যান্ডেল যেমন একটা মাঝখানে রাস্তা বাদি, এপারে আমার বাড়ি, ওধারে মাদ্রাসা। বুঝতে পারেননি? ছেলে দিবেন, ছেলে চাই, ছেলে দেয় বাবজি আমার। এখন প্রাথমিক 9 থেকে 12 বছর 13 বছর পর্যন্ত বাচ্চা নেওয়া হচ্ছে প্রথম থেকে। আমি জানি আশিকের রাসূল আপনারা, নবীর দিওয়ানা আপনারা, সন্তান আলেম বানান, হাফেজে কোরআন বানান, লাভ আছে। আর শিক্ষা আমাদের ভিতরে নাই, যার কারণেই অসুবিধা। আমি আপনি হয়তো মনে করছেন মৌল সাহেব এত টাকা নেয়, টাকা নিয়ে সব পেটে খাই না বাবা। তজিমুল হক এই গ্রামে বাড়ি, নারী তাকবীর, নারী রিসালাত, 5000 টাকা তজিমুল হক। জোরে বলেন মারহাবা, নারী তাকবীর। দেখেন আছে তো লোক বাপজি আমার, দেন 5000 টাকা তজিমুল হক। 5000 কজন হয়ে যায়? 5000ও ভালো হয়নি, কালেকশন খুবই কম। এত কম কালেকশন তো ছোট জালসা দিলে, ছোট প্যান্ডেল করলে তাই এর থেকে বেশি হয়। আর এত লোক বলে এসে সব চল বাড়ি সব হয়ে গেছে। কথা বুঝেছেন? আব্বা আমার কে আছেন মসজিদের জন্য দিবেন? তা দানকারীকে আল্লাহ ভালোবাসে। কে ভালোবাসে? আল্লাহ ভালোবাসে। যুবক আমার, পৃথিবীতে যদি আপনি দেন, শুধু তাই না, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর একজন নবী। এই ঘটনাটা আগে নিয়ে যাব না, এদিকে একটু বলবো দানের কথা। খেয়াল করেন ঘটনাটা। হযরত রাবিয়া বাসারি, টাকা হবে না বাবা, ও মায়েরা আমার, এই মায়েদের কাছে যাও, কেউ না কেউ দিবে টাকা। কেউ যাচ্ছে না, কমিটির ছেলেরা, মায়েরা দেওয়ার জন্য বসে আছে। এই রাউন্ড দিয়ে মায়েরা দিবে, যাও মায়েরা দিবে, দেন মা আমার দেন, আল্লাহ বরকত দিয়ে আপনার সন্তান নেক বানাবে। স্বামী যেন ধরে না মারে, দোয়া করো। শ্বশুর শাশুড়িতে আপনার সাথে যেন মোহাব্বত করে, দোয়া করো।
আল্লাহর কাছে। কে আছেন দেন, 500 1000 যা পারেন বলে দেন, লিখিয়ে দেন, কালকে দিবেন, নইলে আপনি এক সপ্তাহ পরে দিবেন। এখনই নগদ দিতে হবে কোনো মানে নেই, নাম লিখিয়ে দেন। 10 20 50 100 500 যা পারেন চাদরে দেন। সুবহানাল্লাহ। কে আছেন দিবেন, টাকা না দিলে হবে না। দুজন 2000 দেন, আমি বলে দিচ্ছি। কি নাম বাবু? 50 টাকা। হ্যাঁ, ইসরাইল। সুবহানাল্লাহ। কত? 10,000। গস পাকের নামে 11,000। আমি ভরসা পাচ্ছি না বলে বলছি, কারণ এমনি তো কালেকশন হালাতে ভরসা পাচ্ছি না বলে আমি আর বলছি না বেশি। 5,000 বলি তাই এইরকম অবস্থা, 1,000 বলি তাই হালাত, তাহলে বলি কেমন করে? যেই দেখো মিটার হচ্ছে উঠতে যে, তখন তো আশা করা যায় 50 পর্যন্ত ঠানা যায়। কি নাম ওনার? নবাব আলী। বাবের আব্বা জানের নামে 11,000 দিলেন নগদ। আমার গস পাকের 11 শরীফ হয়, ওই গসের নামই 11,000। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দা কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, রুজিতে বরকত দিন। আল্লাহ আম্মা জানের হায়াত কাদাস করে দিন, আম্মা জানকে রোগ শোক থেকে মুক্তি দিন, পিতা জানের কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন। জোরে বলুন আমিন। এ দেখেন 11,000। এরকম কেউ আছে যে সাথে জোড়া হবে? হয়তো অনলাইনে অনেকে দেখছেন, আপনারা লাইভ দেখছেন। কে আছো বিদেশে আছো বাবারা, তোমরা আল্লাহ তোমাদের রুজিতে বরকত দিক, একটু বেশি করে দাও। এই 11,000 শরীক হও, 11,000 শরীক হও। গস পাকের নামে 11 শরীক। কি নাম? আজিমুল। কে আজিমুল? নানি দিয়েছে 1,000 টাকা। 500 টাকা নগদ, 500 টাকা বাকি, 1,000 টাকা। একটা ছেলের নামে 500 আর মায়ের নামে 500। নারী থেকে 1,000 টাকা দিয়েছেন। মা হয়ে 1,000 দিতে পারছে গো, আর বাপ হয়ে দিতে পারছেন না। কি ব্যাপার? মায়েরাই তো ফার্স্ট। হ্যাঁ, কি ব্যাপার আপনাদের? আল্লাহ আপনার রুজিতে বরকত দিবে, কর্মে বরকত দিবে। আপনার যদি এখনই কিছু হয়, অসুস্থ হয়ে যান, 1,000 টাকা চলে যাবে। কিন্তু আল্লাহর ঘরে দিবেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাকে যেন সুস্থ রাখে। আল্লাহ পাকের করুণা যদি বর্ষণ হয় একবার, তো কোনো অসুবিধা নেই বাবা। কে আছেন আল্লাহর ঘরে দিবেন? এই 11,000 শরীক হবেন। বলেন, বলেন 11,000 শরীক হবেন? নেই কেউ? জোড়া হবে। একা 11,000 হলে হবে না, 11 একজন জোড়া হতে হবে। নাই নাই কেউ? মনে মনে চিন্তা ভাবনা করেন। আব্বাজি আমার কিছুই মঞ্জু 1,000 টাকা মায়ের নামে। আল্লাহ কবুল করে নিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে। নবী 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 নবী। দামান দামান ভরানো রে এলেন মক্কা শহরে, হযরতে আব্দুল্লাহর ঘরে, মা আমিনার উদরে। তিনি তো শাফিউল মুযনিবিন, রাহমাতাল লিল আলামিন, রাসূল আল আরবি, নবী 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 নবী। জোরে কোন সুবহানাল্লাহ। মনে করছেন বাড়ি করব, ঘর করব, জমি কিনবো, মসজিদে দিব না। যাবি যেদিন গোর মাঝারে, ভুল ভাঙবে রে সেদিন। কি গো? যাবি যেদিন গোর মাঝারে, ভুল ভাঙবে রে সেদিন। সাক্ষী দিবি খোদার কাছে কেরামান কাতিবিন,
ভুল ভাঙবে রে সেদিন যাবি যেদিন গরু মাঝারে ভুল ভাঙবে রে সেদিন তোর দালান কোটা পাকা বাড়ি সবই রইবে দুনিয়ায় পড়ি রে তোর দালান কোঠা পাকা বাড়ি সবই রইবে দুনিয়ায় পড়ি রে জমিদারি অহংকারী মাটিতে হবে বিলীন ভুল ভাঙবে রে সেদিন যাবি যেদিন গরু মাঝারে ভুল ভাঙবে রে সেদিন করলি না তুই নামাজ রোজা দান খয়রাত তোর মাথার বোঝা করলি না তুই নামাজ রোজা দান খয়রাত তোর মাথার বোঝা জাহান্নামে ঢুকবি সোজা জাহান্নামে ঢুকবি সোজা পাবি না খুঁজে সুখের চিন ভুল ভাঙবে রে সেদিন যাবি যেদিন গরু মাঝারে ভুল ভাঙবে রে সেদিন করলি না রসুলের তাজিম পড়লি না রব্বুল আজিম করলি না রসুলের তাজিম পড়লি না রব্বিল আযীম তোর প্রতি জাহান্নাম লাজিম তোর প্রতি জাহান্নাম লাজিম কোথায় যাবি হাসরের দিন ভুল ভাঙবে রে সেদিন এই গজল একদম নতুন পড়তে দাও আজ প্রথম যাবি যেদিন গরু মাঝারে ভুল ভাঙবে রে সেদিন তোর পুরা হবে সকল আশা ওরে কমবখ্ত কামিন ভুল ভাঙবে রে সেদিন প্রশ্ন করবে মান রব্বুকা আর বলবে মাদিনুকা প্রশ্ন করবে মা রব্বুকা আর বলবে মাদিনুকা তৃতীয় প্রশ্ন মান নবিয়ুকা তৃতীয় প্রশ্ন মান নবিয়ুকা কি বলবি সেই দিন ভুল ভাঙবে রে সেদিন যাবি যেদিন গরু মাঝারে ভুল ভাঙবে রে সেদিন যেদিন কিয়ামতের মাঠে পানির জন্য বাবি ছোটে যেদিন কিয়ামতের মাঠে পানির জন্য বাবি ছোটে কলিজা তো যাবে ফেটে চেহারা হবে রে মলিন ভুল ভাঙবে রে সেদিন যাবি যেদিন গরু মাঝারে ভুল ভাঙবে রে সেদিন ও বাবা জিয়াউল তোমার হিসাব কালে স্মরণ করিও রসূলের কঠিন বিপদ যাবে টলে
তিনি শাফিউল মুজনাবিন, ভুল ভাঙবে রে সেদিন, যাবি যেদিন গৌর মাঝারে, ভুল ভাঙবে রে সেদিন। নাকি এবার 11,000 নাই কে দিবে? জোড়া হবে। দেখো ভালো কি নাম বাবু? জুলফিকার আলী, নলপুর থেকে নাকি, অনেকটা দূর থেকে এসেছেন বাবু। 1100 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে সালাত। আল্লাহ কবুল করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবা আরেকটু হয় না? একটু দেখেন। বলে এই কয়টা লোকে আবার দিব, কয়টা বাজে? 1টা বাজে যায়, অনেক দেরি হচ্ছে বাবা। সেই 10:30টার থেকে অনেক রাত, কিন্তু দান সে হিসাবে হবে। বলে ছোট নদীপুর, ছোট নদীপুর আব্বা আমার ছোট ছোট আলো এসেছে। দাদু দাদির নামে কি নাম? দাদু দাদির নামে 500 টাকা। আল্লাহ কবুল করেন, যদি বলি আল্লাহুম্মা আমিন। আর হায়দা বাবা 20,000 30,000 টাকার মোবাইল চলছে। আল্লাহর ঘর মসজিদে 11,000 টাকা দেওয়া। যুবক, এখানে দিলে আজ আপনার সন্তানের পিছনে লক্ষ টাকা ব্যয় করবেন, গ্যারান্টি নাই যে বুড়ো বয়সে সাহারা হবে। কিন্তু আল্লাহর ঘর মসজিদে দিলে গ্যারান্টি আছে জান্নাতে মহল তৈরি হবে। আল্লাহর হাবিব বলেন, হাদিস শোনেন, নবী যখন মিরাজে যান, তো জান্নাতের গেটের কাছে গেছেন হযরত ইদ্রিস নবী। কোন নবী? একজন নবী জান্নাতের ভিতরে আছেন, যে নবীর নাম হযরত ইদ্রিস আলাইহিস সালাম। তো ইদ্রিস আলাইহিস সালামকে নবী জান্নাতের গেটে বললেন, ভাই ইদ্রিস কেমন আছেন জান্নাত? হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলছেন, আমি খুব আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে ইয়া রাসূলুল্লাহ 5000 বছর হয়ে গেল। কয় হাজার বছর? 5000 বছর আমি ইদ্রিসের জান্নাতে হয়ে গেল, তা আমি জান্নাতের একটা গলি এখনো ভ্রমণ করে শেষ করতে পারিনি। কটা গলি? মাত্র একটি গলি 5000 বছর আমি এখনো ভ্রমণ করে শেষ করতে পারিনি। হুজুর, সবথেকে আনন্দের খবর হলো এটা, আমি ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে ঘুরতেছি, তো দেখতেছি আখেরি জামানার নবীর উম্মতের মহল, আখেরি জামানার নবীর উম্মতের মহল। হুজুর, আপনার উম্মতের ভিতরে যারা সাদকায়ে জারিয়া মসজিদ তৈরি করে, মাদ্রাসা তৈরি করে, গোরস্থান তৈরি করে, এই বিনিময়ে আল্লাহ পাক জান্নাতে মহল তৈরি করে রেখেছেন। আমি ইদ্রিস নবী ঘুরে এখনো শেষ করতে পারিনি। গ্যারান্টি এখানে রাসূল পাক বলেছেন। আর সেই গ্যারান্টির জায়গায় এত কাঞ্জুসি কেন? আপনি এখানে 1000 দিলেন না, জান্নাতে মহল বানিয়ে নিলেন। আপনি এখানে 11,000 শুধু দিলেন না, এই 11,000 টাকায় আপনার একটা পাকা ঘর হবে না। 1000 ইটের দাম 11,000। আর জান্নাতে কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন কোটি টাকা দিলে সে জান্নাতের ঘরের সঙ্গে তুলনা করা যাবে না। সেই ঘর আপনি অল্পতে পাচ্ছেন, তাও এত কাঞ্জুসি, তাও এত কাঞ্জুসি। ওইটা এটা যেন বাদ না থেকে যায়। ও গো চাঁদ, টাকা ও বলে চাঁদ, বলে দাও নবীজি কোথায়? তা আমি বলতেছি আমার টাকা কোথায়? টাকা নাই তো। টাকা বার করেন, ব্যাংকে আছে, বাড়িতে বাক্সে আছে, বার করেন, লিখিয়ে দেন, কালকে দিবেন, 1 সপ্তাহ পরে, 1 মাস পরে দিবেন, জান্নাতে মহল তৈরি হবে। দোয়া করব আমি এই হাত দিয়ে আপনাদের কাছে, যদি দোয়া কবুল হয়। হবে না বাবা? একজন 11,000 টাকা পূর্ণ হবে, সাথে একটা ছেলে, একটা মর্দে মুজাহিদ মায়ের সৎ ছেলে, বাপের উপযুক্ত সন্তান 11,000 টাকা দিবেন 1 মাসের মধ্যে, হয় না? ও গো চাঁদ, তুমি বলে দাও
কোথায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলুন আরো জোরে আকাশের তারকারা মিঠি মিঠি চাই নবীর আলোয় তারা নিজেকে ঘরায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ নবী কোথায় আছে জানের থেকে আরো নিকটে আছে আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম মুমিনের জানের থেকে আরো নিকটে জোরে বলুন আছে না নাই দেখছেন নবীকে বিশ্বাস আছে দেখার মতো চোখ নাই তো দেখবো কেমনে 11,000 টাকা হয় না আব্বাজি আমার না হয় তো আমি দেরি আর করবো না দোয়া করে দেব যারা বাজারে ঘুরছেন আর ঘুরবেন না আসুন একটা বাইরে যায় 10:30 থেকে 12:30 কত হয় 2 ঘন্টা আর একটা হয় 2.5 ঘন্টা সম্ভবপর নয় বিশেষ করে দোয়া করবেন আমার জন্য এই আল্লাহ এখানে একটু কেমন একটা হচ্ছে ডাক্তারি ট্রিটমেন্ট দিয়েছে 3টে পরীক্ষা একটা করা হয়েছে এখনো 2টো বাকি আছে কথা বুঝেছেন তাও বকেই যাচ্ছে রেস্ট নাই বকেই যাচ্ছে আল্লাহ বকিয়ে নিচ্ছেন এটা আল্লাহর দয়া আমার কিছু নাই বাবা এজন্য আপনাদের কাছে দোয়া প্রার্থী মাদ্রাসার জন্য দোয়া করবেন পারলে সন্তান দিবেন ছেলে দিবেন যদি না পারেন অন্তত দোয়া দিবেন আর পারলে আমাদের মাদ্রাসার যে জালসা হবে ইনশাআল্লাহ অনলাইনের মধ্যে আপনারা দেখতে পাবেন সেই ডেটে আপনারা অন্তত জালসায় হাজিরি দিবেন এখান থেকে ট্রেন ধরবেন আর একদম শিয়ালদহ চলে যাবেন আর শিয়ালদহ থেকে ট্রেন ধরে হাসনাবাদ যাবেন কথা বুঝতে পেরেছেন হাসনাবাদ থেকে অটো টেকার যা পাবেন সোজা মহিষপুকুর গ্রাম কি গ্রাম মহিষপুকুর গ্রাম শিয়ালদা থেকে 2 ঘন্টা 15 মিনিট লাগবে ট্রেনে লোকাল ট্রেন কথা বুঝতে পেরেছেন হাসনাবাদ গামী ট্রেন মাথায় রাখবেন একদম আলাদা এবং আমি হাসনাবাদে নেমে যদি আপনি জিজ্ঞাসা করেন অটোওয়ালাকে টেকারওয়ালাকে আরো সুবিধা আমি আপনাকে বলে দিই হাসনাবাদ স্টেশনে নেমে ওই স্টেশন শেষ আর ট্রেন যাবে না হয়তো কোনো নতুন মানুষ গেছে হাসনাবাদ থেকে যদি অন্য স্টেশন চলে যায় তো যদি আপনি রাত জেগে গেছেন দেখা যাচ্ছে শিয়ালদা ট্রেনে আপনি ঘুমিয়ে পড়েছেন তো ঘুমিয়ে গেলেও অসুবিধা নাই ওই ট্রেন আজ যাবে না আবার ঘুরে শিয়ালদা যাবে কথা বুঝতে পেরেছেন আজ যাবে ওই পর্যন্ত স্টেশন শেষ হাসনাবাদ থেকে এবার আপনি পেট্রোল পাম্পের ওখানে যাবেন একটু হাঁটলে 2-4 মিনিট পেট্রোল পাম্পের ওখান থেকে আমাদের গ্রামের জন্য অটো পাওয়া যায় ওখান থেকে চলে অটো আশা রাখি অনেক মানুষের চেনে তো নাম বললেও হয়তো আপনাকে নিয়ে যেতে পারে মহিষপুকুর গ্রাম হাসনাবাদ থানা উত্তর 24 পরগনা জেলা আপনাদের এখান থেকে 450 কিলোমিটার রাস্তা তা পুরো কলকাতা ঘুরে নয় কলকাতা ঘুরে গেলে 550 উপরে হবে
এটা কৃষ্ণনগর পার হয়ে নদিয়া থেকে ব্যাক সাইড দিয়ে আমার গাড়িতে লোকেশনে দেখাচ্ছে, যেটা গুগলে, যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে আপনি লিখবেন মাওলানা আমিনুদ্দিন নকশবন্দি হোম, মাওলানা আমিনুদ্দিন নকশবন্দি হোম, দেখবেন আমার বাড়িটাও আপনাকে দেখাবে। বুঝতে পেরেছেন? অসুবিধা নেই, একদম বাড়ি চলে যাবেন, চিন্তার কারণ নেই। যাই হোক, দোয়া চেয়েছি। কি চেয়েছি? আচ্ছা, আপনাদের পকেটে যে যা আছে দেন না। সুলতান 500 টাকা, এই রুমাল নিয়ে যাও তো, দেখে দেখে দোয়া করবো আমি। রুমাল নিয়ে যাও ছেলেরা, আর দেরি হবে না। আচ্ছা, করা যাবে? বলেন কি গজল বলতে? সবই তো ভালো, আমার দোকানের মাল খারাপ? হ্যাঁ, নামাজ নাই তো, তো নামাজ তো নাই আছে। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, মনের ভিতর তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না। নারী তাকবীর। ও বাবা, ও বাবা, ও বাবা, আমার ভাই, আমার কলজি, আমার কলিজা, আমার ভাই চলে যাচ্ছেন না, আমার শোনাই কেন, কলজি আমার, কলিজা আমার, মোটে কিছু বলবো না মনে করছিলাম, তা বলতে আছে, তা কি করবো। কাছে আসেন, দোয়া করবো। এই আর একটা কলি বলি, শেষ করে দেবো, বলবো না, ছেড়ে দেবো। এটা টাকা আসে সব চেপিয়ে গেল, মানে কুয়াশায় আটকে গে না, কি তা কি জানি। আব্দুল খালিক 500 টাকা। নারী তাকবীর। আর কেউ আছে? আর কে আছেন? আছেন না? হয় না, হয় না একটু? নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনার মনে মনে হবে, নামাজ ধরলাম, পড়লাম, হইল না কেন? ই আবার কি? ও আব্বা, আব্বা কোনে যাচ্ছে? বলে ফিরে তাকাবি না, কি রাগ আমার উপরে, রাতে 1টা বেজে গেছে, ছাড়তে না মাইক, তো রাগ হবে না? মনে হয় আমার মাকেও ডেকেছে, টাকা নেওয়ার জন্য যাচ্ছে। এই ব্যাপার আপনি হয়তো চিন্তা করবেন যে নামাজ ধরলাম, কি নাম, কত? $5000। কি নাম? আশারুল হক, আনসারুল হক। 5000। নারী তাকবীর। বাবা দেখে সব লেখিয়ে রেখেছে, বলে টাকা দিবই। আমি আর বলছি টাকা দিতে, কি কাজ, মানে আমি মনে করছি বেশি কিছু বলবো না, প্লেন ভাবে একটু আস্তে আস্তে যাই, কষ্ট হচ্ছে, তা ওরা ছাড় করতেই হবে। বাপ ধরলাম, নামাজ হলো না কেন? এটা তো কারণ নাকি?
কেন হলো না দেখেন, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, এ নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মানে নামাজ পড়ছে, পড়তে পড়তে দেখবেন মশা যদি কামড় মারে আগে মেরিয়ে নেয়, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন করে